প্রথমে সবাইকে শারদীয় দুর্গাপুজোর শুভেচ্ছা। আজকে তো দশমী, আজকে মায়ের বিসর্জন। বিসর্জন দিতে খারাপই লাগে, কিন্তু আসছে বছর আবার হবে। তো মায়ের কাছে একটাই প্রার্থনা যে সবাই যেন সুস্থ থাকুক এবং সবাই যেন শান্তিতে থাকুক, এটাই মায়ের কাছে প্রার্থনা। আর সামনে তো আবার তো আসছে, খারাপও লাগছে একদিক থেকে, ভালোও লাগবে যে সামনে আবার মা আসবেন। মায়ের কাছে একই প্রার্থনা, সবাই যেন সুখী এবং শান্তিতে সবাই যেন থাকতে পারে। আসলে এই দীর্ঘ বছর অপেক্ষার মধ্যে একটা আনন্দ আছে যে মা আসবে। এছাড়াও আজকে তো অবশ্যই মন খারাপ লাগছে যে এতদিনের অপেক্ষা, 5 দিনের পূজা শেষ। আমরা ভালোভাবে পূজা কাটিয়েছি, ঢাকার বিভিন্ন জায়গায় প্রায় সব জায়গায় পূজা দেখার চেষ্টা করেছি এবং শান্তিপূর্ণভাবেই পূজা শেষ করতে পেরেছি। আজকে থেকে আবার 1 বছরের অপেক্ষা শুরু হবে। এটাতে আনন্দ যেমন আছে, আবার মন খারাপ তো অবশ্যই আছে যে মা চলে যাচ্ছে। পুরো 1 বছর অপেক্ষা করে তারপর এই 5টা দিন আসে এবং আমরা খুবই আনন্দের সাথে এই 5 দিনই আসলে 5টা দিনই আনন্দের সাথেই কাটিয়েছি। তারপরও হচ্ছে অষ্টমী, নবমী, দশমী 3 দিনই আসলে মানে মূলত পূজার উৎসবগুলো শুরু হয়। তো এই 3 দিনই আমরা বেশ আনন্দে কাটিয়েছি। আর আজকে হচ্ছে বিজয়া দশমী, মায়ের বিদায়ের দিন। আবার আমাদের 1 বছর অপেক্ষা করতে হবে এই দিনগুলোর জন্য। একটা আনন্দের সাথে একটা কষ্ট, মানে মিশ্র একটা অনুভূতি কাজ করতেছে। বিদায় বেলা দেবের কাছে প্রার্থনা থাকবে যে আমাদের সবার যেন উনি মঙ্গল করেন, দেশ জাতির মানে সবার প্রতি যাতে উনি কৃপা দৃষ্টি রাখেন এবং আমরা যাতে মানে এই বছরটা যাতে আরো আনন্দের সাথে কাটাতে পারি। 5টা দিনই খুব ভালো গিয়েছে। আর আজকে তো দশমী, খুব কষ্টও লাগছে, আনন্দ লাগছে, ঠিক আছে, কিন্তু সাথে মা বিদায় নেওয়ার একটা কষ্ট আমাদের মাঝে আছে যে আজকের পর হয়তো এই দিনগুলো আর মানে আবার 1 বছর পর, 1 বছরের অপেক্ষার পর আমরা এই দিনটা পাবো। তো একটু আনন্দ সাথে একটু কষ্ট সবগুলোর মাঝে আসলে আমরা এই দিনটা উদযাপন করছি। ফ্যামিলি, আমরা পরিবার সহ সপরিবারে এসেছি পূজা দেখতে, ভালো লাগছে খুব। দেবী দুর্গা আমাদের মানে প্রত্যেকটা বছরে আমাদের 1 বছর অপেক্ষা করতে হয় পূজার জন্য। 365 দিন পরে আমরা এই দিনটা ফিরে পেলাম। 5টা দিন আমাদের খুব আনন্দে কেটে গেছে। আজকে দেবী দুর্গার বিদায়ের বেলা, মাকে যত কষ্ট হোক বিদায় দিতেই হবে। আবার মা যেমন বিদায়টা যেমন কষ্টের, তেমনি আবার 1 বছরে আশা জাগিয়ে যাচ্ছে যে না, আবার 1 বছর আমাদের অপেক্ষার পর মা আবার ফিরে আসবে। বিদায় বেলাটাও কষ্টের অবশ্যই, কিন্তু মা এখন তার জামাইয়ের বাড়ি যাবে, অবভিয়াসলি এটা কষ্ট, বিদায় দিতে হবে, কিন্তু সুখেরও ব্যাপার যে পরের বছর আবার এই অপেক্ষার পালার মধ্যে দিয়ে যাব। দুটো মিলেই আসলে। 1 বছর পরে মা এলেন, সবাই খুব আনন্দের সাথে আমরা নতুন পোশাক পরে সবাইকে নিয়ে খুবই মজা করেছি, হই হুল্লোড় করেছি। সব আনন্দের মাঝে